হে প্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটা রেসিপি দেখার জন্যে। আমার আজকের রেসিপি ডিম বিরিয়ানি। মাংস দিয়ে বিরিয়ানি রান্না করে তো আমরা সব সময় খেয়ে থাকি, তবে আজকে আমি খুবই অল্প সময়ে আর সহজভাবে ডিম বিরিয়ানি রান্না করার রেসিপি শেয়ার করব। পুরো রেসিপি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ডিম বিরিয়ানি রান্না করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। এখন আমি এখানে 6টা ডিম বয়েল করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। একটা চাকুর সাহায্যে ডিমটাকে হালকা দাগ কেটে নিচ্ছি, এতে ডিমগুলো কিন্তু ভেজে নেওয়ার সময় ছিটে উঠবে না। এখন এই তেলের মধ্যে আমি 1 চিমটি পরিমাণ জর্দার রং আর 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। জর্দার রংটা দিলে ডিমের কালারটাও সুন্দর আসে, আবার বিরিয়ানিটাও দেখতে কিন্তু ভালো লাগে। এখন জালটা মিডিয়ামে রেখে নেড়ে চেড়ে ডিমগুলোকে লালচে করে ভেজে নিচ্ছি। এই তো ডিমগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এই পর্যায়ে ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি। আর এই তেলের মধ্যে আমি 2টা আলু এখানে মাঝখান থেকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আলুগুলোকেও লালচে করে ভেজে নেব। ডিম বিরিয়ানিতে একটু আলু দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো আমার আলুগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। আর এরকম যখন খুব সুন্দর একটা লালচে কালার চলে আসবে, এই পর্যায়ে আমি আলুগুলোকে প্যান থেকে উঠিয়ে নিচ্ছি। এই একই প্যানে কিন্তু আমি বিরিয়ানিটা রান্না করব, তাই আমি এর মধ্যে আরও 3 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 3 পিস দারচিনি দিয়ে দিচ্ছি, 2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4টা এলাচ। এলাচের মাথাটা একটু ফাটিয়ে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালোভাবে বের হয়ে আসবে। এখন আবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এভাবে ভাজতে ভাজতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হতে শুরু করবে, এই পর্যায়ে আমি এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, 1 চা চামচ পরিমাণ রসুন বাটা। 1 মিনিটের মতো আদা রসুন বাটাটাকে ভেজে নেব, এতে আদা রসুনের যে কাঁচা একটা স্মেল আছে সেটা চলে যাবে। 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো। নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে জালটা একটু কমিয়ে নিয়েছি যাতে মশলাগুলো পুড়ে না যায়। খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ইনস্ট্যান্ট যে বিরিয়ানির মশলা কিনতে পাওয়া যায়, সেখান থেকে 2 টেবিল চামচ পরিমাণ। নেড়ে চেড়ে মশলাগুলো খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এভাবে নাড়তে নাড়তে যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে, এই পর্যায়ে যে আলুগুলো আগের থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু মশলাটা খুব ভালোভাবে কষানো হবে আর আলুটাও সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে আমি এর মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি। আর নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 3 থেকে 4 মিনিটের মতো। 4 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এই তো আমার আলুগুলোও কিন্তু প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন ডিমগুলো দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, আর সবকিছু একসাথে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। এতে ডিমের ভিতরেও কিন্তু মশলাটা খুব ভালোভাবে ঢুকে যাবে। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি, এতে কিন্তু বিরিয়ানির টেস্টটা খুবই ভালো আসে। আবারও নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর জালটা বাড়িয়ে দিয়ে সবকিছু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত বেশি মশলাটা কষাবেন ততই কিন্তু আপনার রান্নাটা খেতে টেস্টি হবে। এ পর্যায়ে আমি ডিমগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ বাসমতি চাল। আপনারা চাইলে চিনি গুঁড়া পোলার চালটাও দিতে পারেন। বাসমতি চালটা আমি 10 মিনিটের মতো পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এখন মশলার সাথে চালটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। আর এইভাবে 5 থেকে 6 মিনিটের মতো মশলার সাথে চালটা হাই হিটে রেখে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ গরম পানি, আর 1 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। চেষ্টা করবেন বিরিয়ানিতে লিকুইড মিল্কটা দিতে, এতে কিন্তু বিরিয়ানির টেস্টটা অনেক ভালো আসে।
সবকিছু নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর দিয়ে দিচ্ছি আস্ত 5-6টা কাঁচামরিচ, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যে ডিমগুলো আগের থেকে উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। আবারও সবকিছু নেড়ে মিক্সড করে দিচ্ছি আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের মতো। ফিরে আসছি 5 মিনিট পর। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু পানিটা অনেকটা টেনে গিয়েছে। এখন আবারও নেড়েচেড়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি 10 মিনিটের মতো। 10 মিনিট পর কিন্তু ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি, আর বিরিয়ানি পানিটা একদমই টেনে গিয়েছে আর চালটাও খুব ভালোভাবে ফুটে গিয়েছে। এ পর্যায়ে আমি উপর থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। লাস্টে একটু ঘি দিলে কিন্তু বিরিয়ানি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো এটাকে দমে রেখে দিব। এই তো 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি আর নেড়েচেড়ে দেখিয়ে দিচ্ছি ডিম বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছিল। একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরে আর মজার হয়েছিল খেতে। এভাবে খুবই সহজে আর অল্প সময়ে ডিম বিরিয়ানিটা তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। সহজ রেসিপিতে আজকের এই ডিম বিরিয়ানি তৈরি করার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। আর প্লিজ এরকম আরো নতুন নতুন রেসিপিতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।